দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছর এই সময় এলেই বাড়ে নিত্যপণ্যের দাম। যেখানে মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোতে রমজান মাসে সব ধরনের নিত্যপণ্যের দাম কমে, সেখানে বিপরীত চিত্র বাংলাদেশে। ত্যাগের মাস আসলে এখানকার অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়িয়ে দেয় পণ্যের দাম। চলতি বছর সব ধরনের সবজির দাম কম থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে। অবশ্য ভোগ্য পণ্যের দাম না কমায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বুঝমান হওয়ার পর থেকে বাজার করতাম, দেখতাম যে 3-4টি করে গরু জবাই করা হতো, মানুষ মনের আনন্দে কেনাকাটা করতো। কিন্তু বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে যে কোনো কষাই এই বাজারে আর গরু জবাই করে না। বাজারে চাল, ডাল, তেল, চিনি এই জিনিসগুলোর দাম খুবই বেশি। এই জিনিসগুলোর দাম একবার বাড়লে আর কমে না। মাংস সবই দাম বেশি, তেলাপিয়া মাছ, পোলট্রি, মুরগি, ডিম সবই দাম বেশি, খালি একটু সবজির দামটা একটু কম। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাপ্তাহিক হাট সেঙ্গুয়া হাটখোলা বাজার। এই বাজারে শীতকালীন সবজির দাম কম থাকায় হতাশায় কৃষকরা, যেখানে প্রায় সব ধরনের সবজি মিলছে মাত্র 30 টাকার মধ্যেই। ফুলকপি ও বাঁধাকপির ফলন ভালো হওয়ায় দাম পাচ্ছে না কৃষকরা। তেতা নাই, প্রচুর সবজির অভাব নাই, কিন্তু তেতা নাই। একটা করে ব্যস্ত আছি বহু কপি আঙুর তো চালানি উঠে না বাবা, এখন বুঝলি না কোন হয়ে গেছি বাবা। আমি 2 ভাই কপি করছিলাম, আমার মনে হয় যে 10,000 টাকা আমি জমা হয়নি। বিগত বছরগুলোতে রমজানের সময় পেঁয়াজের দাম নাগালের বাইরে থাকলেও এবছর মাত্র 40 টাকায় পাওয়া যাচ্ছে পেঁয়াজ। কাঁচামরিচ সহ অন্যান্য পণ্য সস্তা। এদিকে প্রকারভেদে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে মাছের দাম। ভারত থেকে আমদানি হওয়া চালের বাজার স্থিতিশীল, তাই পাইকারি বাজারে কমেছে দাম। ভারত থেকে চাউল আমদানির কারণে, আমদানি বেশি হওয়ার কারণে আমাদের দেশি পণ্য চাউল ক্রমশই 20-30 টাকা বস্তায় কমে আসছে আর কি। কি দুঃখ করবো, এটা যে খাবার বর্তমান কৃষকের অনেক লস। একটার পিছনে 10 টাকার খরচ, 5 টাকা 2 টাকা ব্যস্ত আছে। তা জমি বাজার উদ্দেশ্য হয়ে গেছে গা, এত নিম্ন বাজার হয়ে গেছে গা। রমজানকে সামনে রেখে সয়াবিন তেল সহ বেড়েছে আমদানি করা মশলার দাম। ব্রয়লার, সোনালী কক মুরগি, গরুর মাংস ও খাসির দাম স্থিতিশীল, তবে বেড়েছে মশলা সহ অন্যান্য পণ্যের দাম। সোনালী মুরগি আমরা বিক্রি করতেছি 290 টাকা কেজি, কক বেচতেছি 270 টাকা, আর লেয়ার বেচতেছি 330-40 টাকা কেজি। রোজাকে সামনে রেখে ব্যবসায়ীরা যেন পণ্যের দাম বাড়াতে না পারে, সরকারের প্রতি সেটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ক্রেতারা।